নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি মূলত তোমাদেরই কিছু কোয়েশ্চেনের জন্য। তো তোমরা যারা জিরো পেমেন্ট রিসিপ্ট নিয়েছো তাদের কোয়েশ্চেন যে আমরা ভেরিফিকেশন করব কি না। তোমাদের প্রতিটা ভিডিও আমি জানিয়েছিলাম যে তোমাদের যে প্রথম দিন ভেরিফিকেশনের ডেট দেওয়া হয়েছে সেই ডেটে গিয়ে তোমরা যাতে ভেরিফিকেশন করিয়ে নাও। অর্থাৎ 9 অক্টোবর এবং 13 অক্টোবর দুটো ডেট আছে। তো তোমাদের বলেছিলাম 9 অক্টোবর গিয়ে সবাইকে ভেরিফিকেশন করিয়ে নেওয়ার কথা। তো এতে অনেকেরই লাভ হয়েছে, অনেকের কিছু ভুল হয়েছে যার জন্য তারা ফিরে এসেছে এবং তাদের হাতে আরেকটি সংশোধনের ডেট আছে, বাট তাদের পেয়েছে যে 13 তারিখ তারা গিয়ে তাদের যে ভুল সেটা কিন্তু সংশোধন করে নিতে পারবে। তো যারা 9 তারিখে গেছে তাদের বেশিরভাগ জনেরই কিন্তু লাভ হয়েছে। তো যারা জিরো পেমেন্ট নিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড করেছো এবং আমাদের কথা মতো তোমরা ভেরিফিকেশনে প্রথম দিন গিয়ে হাজির হয়েছো, তারা কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছো যে তোমাদের কি করতে হবে কি করতে হবে না। তাদের কাছে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার। দেখো, তোমাদের যে নোটিশ এসেছিল সেই নোটিশে কিন্তু অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেড নিয়ে সম্পূর্ণভাবে তেমন কিছু বলা নেই নোটিশে। তো তোমরা যদি একদিন কলেজে যেতে, যে কলেজে তোমরা 2 বছর কাটাবে, সেই কলেজে যদি একদিন যেতে তাহলে লাভটা কিন্তু তোমাদেরই হতো। তো একদিন যেতে তোমাদের হয়তো খুব একটা বেশি সমস্যা হতো না। তো যদি যেতে তোমরা কিন্তু পুরোটা স্পষ্টভাবে জানতে পারতে। যারা কাল ভেরিফিকেশনে গিয়েছিল অর্থাৎ 9 অক্টোবর ভেরিফিকেশনে গিয়েছিলে, তাদের কাছ থেকে যেটুকুনি আমরা আপডেট পেয়েছি যে বিভিন্ন কলেজ কিন্তু বিভিন্ন রকম মতবাদ রেখেছে। যেমন কিছু কলেজ বলেছে যে অ্যাকসেপ্ট অ্যান্ড আপডেট করলে ভেরিফিকেশন করবে না, কিছু কলেজ বলেছে যে অ্যাকসেপ্ট অ্যান্ড আপডেট করার পর তোমরা পেমেন্টটা করে দাও 13 তারিখের মধ্যে, কিছু কলেজ বলেছে যে অ্যাকসেপ্ট অ্যান্ড আপডেশন করতে হয় না, তোমরা ভেরিফিকেশনটা করে নাও পেমেন্ট করে। তো এইরকম বিভিন্ন কলেজ কিন্তু বিভিন্ন রকম মতবাদ রেখেছে। তো যারা যে কলেজে ভর্তি হয়েছে তাদের মধ্যে যারা যারা কালকে গিয়েছিল, তো তাদের কাছে এই বিষয়টা কিন্তু পুরো স্পষ্ট হয়ে গেছে যে তোমাদের কি করতে হবে। তো যারা চাওনি তাদের কাছে এই বিষয়টা সমস্যা, তারা কি করবে বুঝতে পারছো না। ব্যাপারটা কি দাঁড়ালো না, কিছু কলেজ পেমেন্ট করতে বলেছে, কিছু কলেজ ভেরিফিকেশন করতে বলেছে, কিছু কলেজ ভেরিফিকেশন করতে বলেনি। ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়িয়েছে যে কি নানা কলেজে নানা রকম মতবাদ। তো তাই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যে 9 তারিখ ভেরিফিকেশনের ফার্স্ট ডেট, সেই ডেটে কিন্তু সবাইকে ভেরিফিকেশনে প্রেজেন্ট থাকতে। তোমাদের একটা বছর নষ্ট হওয়ার থেকে যদি একটা দিন নষ্ট হতো তাহলে আশা করি খুব একটা বেশি ক্ষতি হতো না। তো তোমরা যদি যেতে এই বিষয়টা স্পষ্ট হয়ে যেত তোমাদের কলেজ কি বলেছে। তো আমি তোমাদের ওই জন্যই সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে হাজির হতে বলেছিলাম তোমাদের কলেজে। তো কি কি ডকুমেন্টস লাগবে সেই সমস্ত বলে দিয়েছিলাম তোমাদের, যাতে ডকুমেন্টস নিয়ে তোমরা ভেরিফিকেশনের দিন তোমরা যে কলেজে আপডেট করো না কেন বা যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজে যেতে বলেছিলাম, যাতে তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারো। আমার কথা মতো কিন্তু অনেকে তোমরা গিয়েছিলে কলেজে ভেরিফিকেশনের দিন 9 তারিখে, তো কিছু জন যাওনি। যারা যাওনি তারা কিন্তু নিজের রিস্ক নিজেই তুলবে। দেখো, ইউনিভার্সিটি কিন্তু নোটিশে কোন রকম স্পষ্ট বলে দেয়নি যে কি করতে হবে। আশা করি সমস্ত কলেজকে নির্দেশ দিয়ে দিয়েছে যে কি করতে হবে। তাই তোমাদের কাছে আর একটা সুযোগ আছে যে 13 অক্টোবর ভেরিফিকেশন আছে। তো সেই ডেটে গিয়ে তোমরা লাস্ট বারের মতো জানো যে তোমাদের কি করতে হবে। একটা বছর নষ্ট হওয়ার থেকে একটা দিন গিয়ে ফিরে আসা অনেক ভালো। তোমরা সেখান থেকে জানতে পারবে যে তোমাদের পরবর্তী স্টেপ কি। তো তোমাদেরই ভালো হবে যে তোমরা একদিন গিয়ে ফিরে আসো, সেটার থেকে তোমাদের সমস্তটা জানতে পারবে। তো একদিন যাও, ফিরে এসো, কিন্তু সমস্তটা জেনে এসো, তাহলে তোমার কিন্তু একটা বছর নষ্ট হয়ে যেতে পারে। তো তোমাদের রিস্ক নেওয়ার থেকে তোমরা যাও, গিয়ে তোমরা 9 তারিখে জেনে এসো সম্পূর্ণটা যে তোমাদের কি করতে হবে, নেক্সট স্টেপ কি আছে। দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছি যে বিভিন্ন কলেজ বিভিন্ন রকম মতবাদ রেখেছে। তো নেক্সট তোমরা যেদিন যাবে, যারা জিরো পেমেন্ট করেছো তারা পেমেন্ট নিয়ে যাবে, সম্পূর্ণ পেমেন্টটা নিয়ে যাবে। যদি তেমন হয় তো তোমরা পেমেন্ট করে দিয়ে সেখানে ভেরিফিকেশন করিয়ে নেবে। দেখো, আর রিস্ক নিও না, তোমরা নেক্সট যেদিন সেদিনকে গিয়ে দেখা করো কলেজে।
তো আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলেছিলাম যে ফার্স্ট ডেটে কিন্তু তোমরা তোমাদের কলেজ যাও যে এবং সেখান থেকে জানো। তো যারা গিয়েছো তারা কিন্তু যে কলেজ থেকে যেটা তোমাদের বলেছে করতে সেটাই কিন্তু তোমরা করো, পরবর্তী স্টেপ কিন্তু তোমরা সেটাই নাও যেটা কলেজ থেকে তোমাদের বলে দেওয়া হয়েছে। দেখো আমি তোমাদের আবারও বলছি, একটা বছর নষ্ট হওয়ার থেকে তোমাদের একটা দিন গিয়ে ফিরে আসা অনেক ভালো। তাই তোমরা একটা দিন যাও এবং জেনে এসো। দেখো তোমাদের অনেক কলেজ পেমেন্ট করতে বলেছে, অনেক কলেজ তোমাদের ভেরিফিকেশন করিয়ে নিয়েছে। তো অনেকেরই অনেক লাভ হয়েছে ফার্স্ট দিন গিয়ে। তো বুঝতে পারছো যে বিভিন্ন কলেজ বিভিন্ন রকম মতবাদ দিয়েছে। তো তোমাদের যারা ভাবছো যে আমার বাড়ি থেকে কলেজ অনেকটা দূরে, যাবো না, অ্যাকসেপ্ট ফেস করেই কিন্তু আমরা যাব, তাহলে তোমাদের রিস্ক কিন্তু তোমাদেরই উঠাতে হবে। তো আমি আরেকটি যেটা লাস্ট তোমাদের কাছে বলবো যে তোমরা যারা যারা প্রথম দিন কলেজে ভেরিফিকেশন করতে গিয়েছো, তো তোমরা যে কলেজে যে ভেরিফিকেশন করেছো সেই কলেজের নাম লিখে সেখানে কি বলেছে সেটা যদি কমেন্ট করে যাও, তাহলে তোমাদের বন্ধুদের জানতে সুবিধা হবে যে সেই কলেজে কি নির্দেশ দিয়েছে। তো যারা যারা ভেরিফিকেশনে ফার্স্ট ডেটে প্রেজেন্ট ছিলে তারা কমেন্ট করে যাও যে তোমাদের কি কি বলা হয়েছে, কমেন্টে করে যাও, যাতে তোমাদের বন্ধুরা জানতে পারে যে তারা পরবর্তী স্টেপ কি নেবে যারা যায়নি। আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।